সুজি দিয়ে এই সুন্দর রেসিপিটা এইভাবে একবার বানিয়ে দেখুন। বানিয়ে তো নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও তো দারুণ লাগে। আর এভাবে বাড়িতে বানাতে পারলে তো দোকান থেকে কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না। আর বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের আমি সুজি দিয়ে তো একটা খুবই সহজ রেসিপি শেয়ার করব। বাড়িতে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে বাড়িতে বানাতে পারলে তো দোকান থেকে কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না। খেতে তো দুর্দান্ত লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। আর দেখুন, এখানে আমি একটা বাটি মাপ করে এক বাটি নিয়ে নিয়েছি সুজি। আর এই সুজিটা এখন একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি গরুর দুধ। তো গরুর দুধটা আমি জাল দিয়ে এনেছি একটু ঘন করে, তবে দুধটা ঠান্ডা হয়নি, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম দুধ এই একই বাটি মাপ করে এক বাটি নিয়ে নেব। আর এই দুধটা এখন আমি সুজির মধ্যে দিয়ে দেব। তো এই দুধের সাথে সুজিটা ভালো করে মিশিয়ে নেব। এই উষ্ণ গরম দুধের মধ্যে সুজিটাকে আমি একটু ভিজিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো। মোটামুটি 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এবার আমি এদিকে একটা জায়গাতে করে নিয়ে নেব দই। তো যে বাটি মাপ করে আমি এক বাটি সুজি নিয়েছি, আর ওই একই বাটি মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি টক দই। তো নিয়ে নেব। আর ওই একই বাটি মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি গুঁড়ো চিনি। আর দিয়ে দেব ছোট এক বাটি সাদা তেল। তো এখানে মোটামুটি 4 চামচ সাদা তেল আছে, তো দিয়ে দেব। আর এবারে একটা ব্লেন্ডার দিয়ে টক দই, গুঁড়ো চিনি আর তেলটা খুব ভালো করে ফেটিয়ে নেব। তো সমস্ত কিছু আমি 10 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে গুঁড়ো চিনি নিয়েছি, তো সেহেতু চিনিটা খুব তাড়াতাড়ি গলে গেছে। যদি আপনারা গোটা চিনি নেন তো চিনি যতক্ষণ না গলে যায় ততক্ষণ কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর দেখুন, এইরকম একটু ফেটালে তো এটা কিন্তু অনেকটা সেই ক্রিমের মতো হয়ে যাবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটি মাপ করে হাফ বাটি ময়দা। আর দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এই চামচের আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে তো আবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে তো ব্যাটারটাকে আবার কিন্তু সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। আর এবারে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সুজি। আর সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, তো সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে আর নরমও হয়ে গিয়েছে। তো হাতে দিয়েই দেখবেন সুজির দানাগুলো কিন্তু একেবারে এইভাবে মিশে যাবে। আর এবার আমি এই দুধে ভেজানো সুজিটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আর সুজি দিয়ে আবারও ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। তো দেখুন, সুজি দিয়ে ব্যাটারটা আবারও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তবে ব্যাটারটা একটু টাইট আছে, তো একটু পাতলা করে নিতে হবে। তো আমি একটু দুধ দিয়ে দেবো। তো একটু দুধ রেখে দিয়েছিলাম, তো সেই দুধটা দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে। তো দেখুন, সুজি দিয়ে ব্যাটারটা কিন্তু আবারও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো। তো 2টো এলাচের দানা আমি গুঁড়ো করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ইনো।
তো এখানে আমি একটা ইনোর প্যাকেট নিয়েছি। তো এটা অরেঞ্জ ফ্লেভারের ইনো। তো ইনোর প্যাকেটটা কেটে আমি দিয়ে দেব। আর এই ইনোর ওপর অল্প একটু দুধ দিয়ে দেব। এইভাবে দিলে ইনোটা কিন্তু খুব ভালো অ্যাক্টিভ হবে। আর দেখুন কত সুন্দর উপরে ফেনা ফেনা হয়েছে। তো এলাচ গুঁড়ো আর ইনো দিয়ে আবারও ব্যাটারটা আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন ইনো দিয়ে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই। তো দেখুন এইভাবে ঘনত্বের করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন। আর ইনো দিয়ে এইভাবে ফেটিয়ে নিলে দেখবেন ব্যাটারটা অনেকটা ফুলে যাবে আর অনেকটা হালকাও হয়ে যাবে। এবারে এখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি একটা অন্য জায়গাতে করে নিয়ে নেব। আর এবার আমি যে ব্যাটারটা অর্ধেক নিয়ে নিলাম আর এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব কোকো পাউডার। তো 1 চামচ কোকো পাউডার আমি দিয়ে দিচ্ছি। কোকো পাউডার দিয়ে এই ব্যাটারটাও কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন কোকো পাউডার দিয়ে এই ব্যাটারটাও কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে এদিকে আমি এইরকম একটা চৌকো শেপের পাত্র নিয়ে নিয়েছি। আর এর মধ্যে প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দেব। আর তেলটাই পাত্রটা চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। তো আমি এরকম চৌকো শেপের পাত্র নিয়েছি। তো আপনারা যে কোনো গোল বাটিতে করেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এই সাইডগুলো কিন্তু একটু ভালো করে সাদা তেল লাগিয়ে দিতে হবে। তো দেখুন সাদা তেলটা ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার এরকম একটা সাদা খাতার পিসটা তো মাপ করে কেটে নিয়েছি। তো এর উপরে দিয়ে দেব। আর এই খাতার উপরে একটু সাদা তেল দিয়ে দেব। তো আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপার দিতে পারেন। আর তা না হলে এইভাবে করে নিলে তো এটাই কিন্তু বাটার পেপারের কাজ হবে। তো দেখুন আবারও কিন্তু কাগজের উপর দিয়ে সাদা তেলটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি কোকো পাউডারের যে ব্যাটারটা সেই ব্যাটারটা নিয়ে আর এই পাত্রের মধ্যে দিয়ে দেব। তো দেখুন ব্যাটারটা দিয়ে আর একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেব। আর এইরকম করে নিলে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে। আর এবার এদিকে আমি আগে থেকে উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার উপরে একটা খাবারের একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর সবকিছু ভালো করে গরমও করে নিয়েছি। আর এবারে আমি এই ব্যাটার শুদ্ধ পাত্রটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। আর এবারে এটাকে আমি মিডিয়াম আছে তো 5 মিনিট জাল দিয়ে নেব। তো 5 মিনিট আমি কেকটা একটু করে নিয়েছি। আর দেখুন কেকটা কিন্তু একটু ফুলে গিয়েছে আর ব্যাটারটা একটু টাইটও হয়ে গিয়েছে। আর এবার আমি যে সাদা কালারের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তো এই ব্যাটারটা উপর দিয়ে দেব। তো দেখুন উপর দিয়ে সাদা কালারের ব্যাটারটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। তো আবার আমি ঢাকা দিয়ে দেব। আর এবারে আরো আমি 25 মিনিট জাল দেব। তো মোটামুটি 30 মিনিট সময় লাগবে আজকের এই কেকটা তৈরি হতে। তো আগে 5 মিনিট দিয়েছি আর দেবো 25 মিনিট। তবে জালটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না আর একেবারে হালকাও জাল দেওয়া যাবে না। তো মিডিয়াম জাল দিয়ে তো কেকটাকে আমি 30 মিনিট করে নেব। আর 30 মিনিট পর দেখাবো আজকের এই কেকটা কেমন হয়েছে। আর এইভাবে কেক বাড়িতে বানিয়ে দেখবেন, বানানো এত সহজ আর হবে তো দোকানের থেকেও সেরা। তো প্রায় 30 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে
আর কেকটা কিন্তু একেবারে হয়েও গিয়েছে। তো আপনারা হাত দিলেই বুঝতে পারবেন, তো হাতে একটু ব্যাটার লেগে যাবে না। তো তাও যদি না বুঝতে পারেন, একটা কাঠি নিয়ে তো এইভাবে একটুখানি চেক করে দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে কিন্তু একটুও ব্যাটার লেগে যায়নি, মানে আজকের কেকটা আমার একেবারে রেডি। আর এবারে আমি কেকটা নামিয়ে নেব। আর কেকটা নামিয়ে নিয়েছি, আর এবার আমি কেকটা ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করলে তবে কিন্তু এই কেক টিন থেকে উঠে আসবে। তো একটু ঠান্ডা করেই তো আপনাদের দেখাবো আজকের এই কেকটা কেমন হয়েছে। তো কেকটা ওদিকে ঠান্ডা হোক, আর ততক্ষণ এদিকে আমি কিছুটা চকলেট এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই চকলেটের মধ্যে অল্প একটু দুধ দিয়ে দেব। এদিকে আমি কেকটা নামিয়ে কড়াইতে একটু জল দিয়ে দিয়েছিলাম, আর জলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এই জলের মধ্যে বাটিটা বসিয়ে তো চকলেটটা গুলে নেব। আর এই গরম জলের মধ্যে এরকম বাটিতে করে চকলেট দিলে চকলেট কিন্তু খুব সহজেই গলে যাবে। আর এইভাবে একটু নাড়াচাড়া করে তো চকলেটটা কিন্তু খুব সুন্দরভাবে গুলে নিয়েছি। তো দেখুন, আর এবার আমি বাটিতে নামিয়ে নেব। আর এবারে এদিকে কেকটাও কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখানে যে চকলেট কালারের তো এই টিপ টিপ দেখা পাচ্ছেন, তো এই নিচের যে চকলেট কালারের কেকটা ছিল সেটা তো এরকম উপরে উঠে এসছে। আর এই কেকটা তো ছুরি দিয়ে ধারটা কিন্তু আমি একটুখানি ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি একটা প্লেট এর উপরে দিয়ে আর এটাকে উল্টে দেব। তো দেখুন কত সুন্দরভাবে কেকটা ছেড়ে গিয়েছে। আর ঠান্ডা হলে তো কেক কিন্তু সহজেই ছেড়ে যাবে। আর এবারে যে আমি তলায় কাগজটা দিয়েছিলাম, তো কাগজটা তুলে নেব। তো এইভাবে করে কাগজটা কিন্তু খুব সুন্দরভাবে আমি তুলে নেব। আর দেখুন পিছনের কাগজটা খুব সুন্দরভাবে তুলে দিয়েছি। আর এবার আমি উল্টে নেব। আর এবার আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে কেকটাকে কেটে নেব। তো প্রথমে আমি মাঝখান দিয়ে একটা কেটে নিচ্ছি। আর এর মাঝখান দিয়েও কেটে নেব। তো আবারও আমি এই সাইড দিয়ে কেটে নেব। তো এই কেকটাকে তো আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করেও কিন্তু কেকটা কেটে নিতে পারেন। তো দেখুন কেকটাকে আমি চৌকো শেপে কেটে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই দু কালারের কেকটা, তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এবারে দেখুন কয়েকটা কেক আমি এই প্লেটের মধ্যে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর কয়েকটা কেক আমি এইভাবে রেখে দিয়েছি। আর এই কেকগুলোর মধ্যে একটু আমি ডিজাইন করে নেব। তো এখানে যে আমি চকলেটটা গলিয়ে নিয়েছি, তো চকলেটটা এবার আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে নেব। তো এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে পাইপিং ব্যাগ থাকলে পাইপিং ব্যাগেও ভরে নিতে পারেন। আর এবার আমি এই কোণটা একটু সামান্য ফুটো করে নেব, একদম ছোট্ট করে একটা ফুটো করে নেব। আর এবার আমি এই কেকগুলোর উপরে একটু ডিজাইন করে দেব। তো দেখুন এইভাবে করে ডিজাইন করে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে সুন্দর লাগবে। তো দেখুন সব কটা কেকের উপরে সুন্দর করে আমি চকলেটটা দিয়ে দিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখার সাথে সাথে এই কেকগুলো খেতেও দারুণ লাগে। আর এই কেকগুলো তো একটু ফ্রিজের মধ্যে রাখবেন, রাখলে দেখবেন চকলেটটা কিন্তু খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই কেকটা, অসম্ভব সুন্দর লাগছে দেখতে।
2 কালারের কেক আর সঙ্গে চকলেট। এইভাবে কেক বাড়িতে বানিয়ে দেবেন, তো বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে। আর এইভাবে কেক বাড়িতে বানাতে পারলে তো দোকান থেকে কেক কিনে খাবার তো কোনো প্রয়োজনই হবে না, আর হবে তো দোকানের থেকেও সেরা। কতটা দুর্দান্ত হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন। আজকের এই কেকটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তবে এই কেকগুলো তো এখনই উপরে হাত দেওয়া যাবে না, যেহেতু সবেমাত্র চকলেটটা দিয়েছি আর চকলেটটা এখনো নরম আছে। তো যে কেকের উপর আমি চকলেট দিইনি রেখে দিয়েছিলাম, আর এই কেকটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে, একেবারে তুলোর মতো নরম তুলতুল করছে। আর স্পঞ্জ দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই 2 কালারের কেকটা। আর এমন সুন্দর কেক দেখলে তো চোখ ফেরানোই যাবে না, অসম্ভব সুন্দর হয়েছে, সাথে খেতেও দুর্দান্ত হয়। তো আজকের আমার এই সুন্দর চকলেট কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।